বিসমিল্লাহ। ধরেন ধরেন ধরেন, পড়ে যাবে না। আপনি সরে যান, আপনি সরে যান। এর আগে আপনারা পরিচয় দিয়েছিলেন হিন্দু, এখন বলছেন আপনারা মুসলিম। হিন্দু পরিচয় দিছিল? হিন্দু না, আমরা হিন্দু পরিচয় দেয়নি। আমরা আমরা রুগীর আল্লাহর কোরআন পড়াইছি, নামাজ পড়াইছি, কারো খারাপ কথা বলতে দেই না, কারোর সাথে মিশতে দেই না। এখন বর্তমানে রোগীর শরীরে কয়জন হাজির আছেন? 7 জন। 7 জন। আচ্ছা, আপনাদের দলে টোটালি কতজন আছে? আপনার যে দলের লোক, এই দলে আপনাদের সর্দারের সাথে কতগুলো লোক আছে? লগে 70 জন। মোট 70 জন। আচ্ছা, এখন রোগীর পরিবার দাবি করে যে 5 বছর ধরে সমস্যা, আপনারা বলছেন 4 বছর ধরে আসছি। আবার এর আগে পরিচয় দিয়েছেন নাকি আপনি তো কালীর কথা বলছেন। তো এখন অন্য হুজুরাও হাজির করছিল, তখন আপনাদেরকে তো ছাড়াই দেয়, আপনারা চলে যান, তারপরে আবার আসেন। ওয়াদা ধরে না হ্যাঁ, আপনারা এই কাজগুলো করেন যে রোগীর কাছে ওয়াদা দিয়ে চলে যান যে আর আসবো না, এরকম ওয়াদা দেয় যে আর আসবো না, তখন আবার পুনরায় আপনারা রোগীর সাথে আসেন। কি কারণে? রোগী কোনো সমস্যা করছে? রুগীর স্বামী খনকার ধরছে সারানোর লিগা। জি সারান থি আর আমাদের লগে আইন না, জি। সুবা করে দিচ্ছে এবং চাইলা দিচ্ছে লগে, আমরা যাইতে পারি না। আচ্ছা, এখন এই রোগীর বডিতে আপনারা বন্দি আছেন? যে পরে রুগীগুলো লগে 4 জনের সাথে বন্দি আছে। আচ্ছা, আপনাদেরকে এই রোগীর শরীরে বন্দি করছে কে? রুগীর স্বামী জানে, নুর ইসলাম খনকার নাম, রুগীর জন্য ধরছিল। আচ্ছা, এই খনকারে আইনা দিয়া সুবা করে চাইলা দিয়ে অনেক টাকা খাইছে তাদের কাছে। আপনার থেকে অনেক টাকা খাইছে। এর আগে অনেক ফলকে দিয়েছে, জানা আচ্ছা, জানা এই রোগীর শরীরে যে বন্ধ করে রাখছে, যে তারা চাইলেও যাইতে পারে না, এটা এটা কে করছে? এই বন্ধটা আপনাদেরকে কে করছে এটা বলেন। যাই যে হুজুর ধরছিল ওই হুজুরে সেই করে হুজুরে এই রোগীর শরীরে বন্ধ করে রাখছে, যাতে রোগীর শরীর থেকে কখনো না যাইতে পারেন। আর বারবার যাতে এরকমের আপনারা শরীরে থাকেন আর বারবার তার কাছে নিয়ে যাওয়া লাগে, এরকমের। যে ওকে যেন সাইডা যেন কোথাও না যায়, ও যেটা বলে সেটা যেন বিশ্বাস করে। আচ্ছা, ঠিক আছে। পবিত্র কোরআনের শক্তিতে এ রোগীর শরীরে আমরা আটক করলাম আপনাদেরকে। আমরা যতবেলা অনুমতি না দেবো, আমাদের অনুমতি ছাড়া আপনারা এই রোগীর শরীর থেকে বেরোতে পারবেন না। আমাদের কথা শেষ করে তবেই বেরোতে হবে, ঠিক আছে? 7 জনই দেখেন পবিত্র কোরআনের শক্তিতে বন্ধ হয়েছেন, এখন বেরোনোর ক্ষমতা আছে? জি। এখন আমরা যে প্রশ্নগুলো করি, আপনি ভালোভাবে উত্তর দিলে আমরা কোনো প্রকারের খারাপ ব্যবহার করব না। আর আমাদের জন্য এখানে বাধ্য করা লাগে না, আমাদের এখানে বাধ্য করেন না যে এমন কিছু করতে যাতে আপনার কষ্ট পান। এই রোগীটাকে যে এত দূর থেকে নিয়ে আসছে, আরো নাকি সমস্যা করতে বাচ্চাদেরকে। 4 জনের একই অবস্থা। এই যে 4 জন, পরিবারের 4 জন আছে, 4 জনকে একই অবস্থা করতেছেন। এই কাজগুলো আপনারা করতেছেন না আপনাদের সাথে আরো লোক আছে? আমরা 7 জনে করতেছি। আপনারা 7 জন করতেছেন। মূলত আপনারা 4 বছর আগের কথা বলছেন। এই 4 বছর আগে কি আপনাদেরকে কেউ চালান করে দিয়েছে এই পরিবারের উপর, নাকি আপনারা নিজে ইচ্ছায় আইছেন? যে 4 বছর আগে ওনার লগে ওনার ফ্যামিলির সাথে বেশি মিল খাইতো না, তারাই ওনারকে চালিয়ে দিচ্ছে। যে এই রোগীর উপরে চাল মারছে, যে চালান করছে। আর তার মাঝে ওরা খনকার ধরাতে আরো ছুবা করে চালিয়ে দিচ্ছে, খনকারে দৌড়ানে আরো লগাই না দিচ্ছে। আচ্ছা, আরো লোক এনে দিছে? আরো মানে আমাগরি আরো কাছে আইনা দিচ্ছে। ও আচ্ছা, প্রথমে যখন চালান করছিল তখন আপনারা দূরে ছিলেন, তারপরে পরবর্তীতে আবার শেখানো হয়েছে যে কাছে চলে যাওয়ার জন্য। এই লোক আছে না, বুঝাইতো 4 জনের। আচ্ছা,
মূলত আপনাদেরকে কি বলে পাঠানো হয়েছে এই রোগীর শরীরে, যে পরিবার ধরে যেরকম অসুস্থ করে রাখার জন্য নাকি অন্য কোনো ক্ষতি করার জন্য? মানে আমার রুগী যেন বিভিন্ন রকম উচ্ছৃঙ্খল করে, কারোর সাথে না বনে, জি। ভাঙচুর করে, ব্যবহার খারাপ করে, আর রুগী যেন ভুগতে ভুগতে ক্লান্ত হয়ে যায়, রুগীতে সংসার যেন নষ্ট হয়ে যায়, তার জন্য এরকম চিন্তা করছেন? চারজন। আচ্ছা, যে কোনো সংসারটা যেন না যেতে এর আগে কতজন হুজুর দেখাইছেন? হিসাব নাই। আমার কি আর যাইতে কামাই করে যাইতে আছে আর জানা করতে হবে। কোন জায়গাতে বন্দি বা হত্যা করেননি? না না, কোনো যার ধারে যাই কোনো কাজ পাই না। যেই যেই চাল যেই দুঃখে তাবিজ তো বাদ দেয় এগুলো। যেই দুঃখে দুঃখী থাকে না, কোনো কোনো টাকা কাজে ওই অশান্তি অশান্তি ওই 6 বছর আচ্ছা চারজন। আচ্ছা, এই যে যে রোগীর শরীরে আপনার গায়ে পড়ে লয়ে যেতে রোগীর শরীরে যখন তাবিজ ব্যবহার করা হয় তখন আপনারা কোথায় ছিলেন, অর্থাৎ এই তাবিজ গুলোর ভিতর আপনারা ঢুকছেন কিভাবে? আমরা এই তাবিজ মানি না। আচ্ছা, তাবিজে ঠেকাইতে পারে না? হুজুর। আর আমার ছেলে লয়ে যেত মাদ্রাসা পড়া একটা লাইফ সব বাদ ছেলে লয়ে যেত গায়ে পুরো। তোমাদের জাদু শক্তি গুলোকে পবিত্র কোরআনের শক্তি দিয়ে ধ্বংস করে দিচ্ছে ইনশাল্লাহ। এখন এই রোগীর যে বাচ্চা, এই বাচ্চাটাকে নিয়ে যাইতো কে? যে ওরা যে খনকার ধরছিল দৌড়ানোর লেগিয়া, জি। ওই খনকারই ওই ছেলের সাথেও জয়েন করে দিচ্ছে মায়েরটা আমার ঘরে। আচ্ছা ঠিক তা আছে। আমরা প্রতিদিন আচ্ছা, এখন আপনারা প্রতিদিনে আপনারা চালানে আসছেন, রোগীর শরীরে বন্দি আছেন, এখন আপনারা তো ওয়াদা দিয়ে গেছেন যে রোগীর শরীর থেকে বের করে দিলে পরে আপনারা চলে যাবেন, তারপরে রোগীর শরীর থেকে বের করে দিলেও আপনারা যান না, পরে আবার আসেন, কি তাই তো? তো আপনাদেরকে তো আমরা কখনো বিশ্বাস করতে পারতেছি না। আমরা তো এই যে এখানে হাজির করছি, এখন আমরা বন্দি বা জবাই করে দেবো। সারা জীবনের জন্য বন্দি হবেন অথবা জবাই হবেন আপনারা না, 7 জন। জান্নাতকে ভালোবাসি, আমার জান্নাতকে ভালো লাগে। হলো আশেপাশে আমার বউয়ের কি আমার আমি অশান্তি আছে। আপনাদের মধ্যে দূরত্ব বোঝাই, ঝগড়া জঞ্জাল অশান্তি সৃষ্টি করে। মানে আমার কাজ মানে অশান্তি অশান্তি ঠিক আছে, এখন এই সংসারের মধ্যে ঝামেলা করে, সংসারের মধ্যে ঝামেলা করে। সারাদিন একই অবস্থা। এই তোমরা 7 জনের মধ্যে পুরুষ কয়জন, মহিলা কয়জন? পুরুষ 4টা, মহিলা 3টা। সবাই কি মুসলিম না? সবাই না, আমরা সবাই মুসলিম। সবাই মুসলিম। আচ্ছা, এখন বউয়ের সঙ্গে ইয়ে করে কেমনি? এই আমরা তো দেখি যে এই রোগীর সাথে, এই জান্নাতের সাথে কে থাকো, এই পুরুষ যেগুলো আছে তাদেরকে আমি বলছি তোমরা কে থাকো এই রোগীর সাথে নিজের স্বামীর মতো, আল্লাহ কালাচান। তো এইখানে সে রোগীকে পছন্দ করে, তাই না? আমরা কিন্তু দেখে বুঝতে পারছি, এর আগে আমরা কিন্তু দেখছি রোগী এখানে আসার আগে যে কি প্রকারের জিন, কি প্রকারের কি না কি, আমরা ওই শুনেই বুঝতে পারছি যে কিরকম সমস্যা। যাদের সংসারের মধ্যে সমস্যা করতেছো, তো অবশ্যই রোগীকে কেউ না কেউ পছন্দ করো, যার কারণে এই ভাগটা ছাড়তে পারতেছো না। এখন আমি যেটা বলি, কালাচান নামে যে জিনটা আছে সে রোগীর সাথে থাকো। তো এখন এই অধিকারটা তোমাকে কে দিছে? তার তো স্বামী আছে। ভালো লাগে আমি থাকি। ভালো লাগলে তো থাকতে পারবা না, কারণ তার স্বামী আছে। তোমরা এইভাবে আর স্বামী আমার রোগীর অনেক কষ্ট দেয়। এই যে এইভাবে তোমরা ভালো লাগছে বলে, রোগীকে ভালো লাগছে যার কারণে তোমরা শারীরিক সম্পর্ক করবা, এটা তো ইসলাম সমর্থন করে না, এটা সম্পূর্ণ হারাম, এটা জেনার গুনাহ হচ্ছে প্রতিনিয়ত। তো এই যে যে হারাম কাজগুলো করতেছো, এই কাজটা করার জন্য ইসলাম তোমাদেরকে অনুমতি দেয় নাই, কারণ তার স্বামী অনুমতি দেয়নি তোমাদেরকে এখানে থাকার জন্য। এগুলো আর কাজ হয়ে যাবে। প্রত্যেকটা রোগীর উপর জাদুটনা করে রাখো এবং জাদুটা কষ্ট দিতে থাকো দূর থেকে। এই কাজগুলো করতেছো, আবার ঠিকঠাক মতো উত্তর দিচ্ছ না, বলো আমরা জাদু করি কিনা আমরা নিজেরাই জানি না, অথচ দূর থেকে কষ্ট দাও। এখানে আমরা রং তামাশা করার জন্য ডাক দিইনি। আর ওদের ঘরে গতকালকে মানে দেহে এনে কি বোঝাই দিত। এখন আমরা 7 জনকে আটক করছি, 7 জনের একজনও এখান থেকে যেতে পারবা না। এখন আমাদের
খাস ওয়াদা যদি না দাও, ওয়াদা দিতে হবে, তা না হয় সারা জীবনের জন্য বোতল বন্দি অথবা জবাই। উপরে এই যে ড্রেসিং টেবিলের উপরে 2টা বোতলে আমাদের বদজিন বন্ধ করা হয়েছে। দেখো, এভাবে বন্দি হয়ে থাকতে চাও? না, আমি বন্দি হব না। তাইলে এই যে যে রোগীর ক্ষতিটা করতেছো, মিথ্যা বলছো যে রোগীর শরীরে আটকায় রেখে দিচ্ছে। তোমরা যে কথাগুলো বলতেছো আমরা কিন্তু সবটা বুঝতে পারতেছি। আমরা তোমার সাথে এখনো গরম দিয়েও কথা বলি নাই এবং কোনো প্রকারের শাস্তি প্রয়োগ করি নাই। এখন এই রোগীটা এত দূর থেকে আসছে, আমরা চাচ্ছি যে এই রোগীর জন্য আর কখনো কোনো জায়গা থেকে চিকিৎসা না করা লাগে তোমাদের। তার জন্য তারা আসছে যে সারা জীবনের জন্য বন্দি বা জবাই করার জন্য। মানুষটা অনেক গরিব, রিক্সা চালায় সম্ভবত, তাই না? তাহলে সে কত টাকা খরচ করতে পারবে এর পিছনে? যে 5টা বছর ধরে তার কত হাজার টাকা নামাইছো, এবার চিন্তা করছো? সে একলা না, স্যারেরও খুবই কথা জানতে হবে, টাকাটা তারা বাড়ি বাসায় রেখে দাও। এখন তার আগে যে যে ক্ষতিটা হয়েছে, ক্ষতিটা কি তোমরা পূরণ করতে পারবা? জি না। তাইলে এই ক্ষতিগুলো করো কেন? আমাকে লোকে চালান করে দিছে কেন? জোরে কথা বলতে হবে। লোকে চালান করে দিছে কেন? চালান কি করে দিয়েছে? নাম বলো, কে চালান করে দিয়েছে? আমার ফ্যামিলি। ফ্যামিলিতে নাম বলতে হবে, কে চালান করে দিয়েছে? নাম বললাম না। বিসমিল্লাহির নাম বলতে হবে। শরীরের একটা হাড়ও আস্ত রাখবো না, কিন্তু একটা হাড়ও আস্ত রাখবো না। নাম বলতে হবে, কে চালান করছে, পরিবার চালান করছে, কে চালান করছে। উনি বলবো। বসবে সেটা আমি দেখবো। পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। হুম। জি। এখন এদের যে শুরুর থেকে কি তোমাদেরকে চালান করছে রোগীর উপর? শুরুর থেকে কি চালান করছে? জি। আচ্ছা, রোগীকে এরকমের কষ্ট দেওয়ার জন্য, সংসারটা ভেঙে দেওয়ার জন্য, তাই তো? জি। আচ্ছা, তো এখন আমাদের হাতে কোনো অপশন নাই, কারণ এর আগে তোমরা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করো নাই। আমরা এখন যে ডিসিশনটা নেব, আমরা বন্ধ করে রাখবো অথবা জবাই করে দেব। এখন তোমরা বলো যে বন্ধ হতে চাও নাকি জবাই হতে চাও? থাকবো রুগীর সাথে। থাকা যাবে না। কিন্তু ঘরটাও যাবে বুঝলো, ঘরটাও যাবে বুঝলো, ঘরে গেলে ভালো লাগে। ওটা আমরা সবগুলো দেখে দিবানে। ঘরে তাবিজ থাকুক, যা থাকুক, নষ্ট থাকুক, ক্ষতি থাকুক, আমরা সবগুলো বের করবো না, কোনো সমস্যা নাই। এই মাথা সোজা কর, অনেকক্ষণ ভালো ভাবে জিজ্ঞেস করছি। আমার কষ্ট হইতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বল, বাড়িতে কোন কোন জায়গা তাবিজ পুঁতছিস, কোন কোন জায়গা কি পুঁতে রাখছিস? যেহেতু চালানে আসছিস, অবশ্যই বাড়িটা নষ্ট করার জন্য কিছু না কিছু করছিস, বল। শাস্তির কিন্তু অভাব হবে না, শাস্তির অভাব হবে না। না, আল্লাহ, শাস্তি আমি কিন্তু বলতে পারি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার শরীরে হাড্ডিগুলো রক্ত ভেঙে দেওয়া হোক। আল্লাহ। আল্লাহ। কোন জায়গা কি পুঁতা হয়েছে বল, কোন জায়গা কি পুঁতছিস? কোন জায়গা কি পোতা হয়েছে? ওনার দরজার তাবিজ আছে। কয়টা তাবিজ আছে? দরজায় একটা, দরজায় ঘরের একটা, দুয়ারে একটা, ঘরের দ্বারে একটা, ঘরের চার কোনা সাইডে, ঘরের 4 কোণ 4টা, মোট 6টা। ঘরের মাঝে একটা। 7টা। বাড়ির মধ্যে আর কোনো তাবিজ আছে কিনা দেখ। না, আর কোনো জায়গা পুঁতছিস? তাই না। আচ্ছা, মোট 7টা। আমরা কিন্তু আবার যাচাই করব, আমাদের যে হুজুর আছে হুজুরদেরকে যাচাই করব। 7টা পুঁতছিস? এই রোগীর শরীরে আমাদের হুজুরদেরকে এনে আমরা কিন্তু হুজুরদের মুখ থেকে শুনবো। 7টা, 7টা পুঁতছিস না এর বেশি পুঁতছিস? সাতটা। 7টা। এই 7টা কি কারণে পোতা হয়েছে বাড়িতে? এই যে বললাম না, আমার জি। রুগী, রোগীকে অসুস্থ করার জন্য, রোগীর পরিবার ধ্বংস করে দেওয়ার জন্য। ফ্যামিলি যেন ধ্বংস হয়ে যায়। আচ্ছা, এগুলো করার জন্য ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি বলে এটাকে। আচ্ছা, এগুলো করা হয়েছে যে কবিরাজ চালান করে পাঠাইছে বা যে হুজুর চালান করে পাঠাইছে, সে হুজুর কি কোনো কিছু শিখাই দিচ্ছে তারপরে 5 বছরের ভিতরে, নাকি ওই শুরুতে যেটা বলে দিচ্ছে ওইটাই? আগেরটাই। আগেরটাই। আচ্ছা, এখন তোমাদের যে হুজুরে পাঠাইছে তাকে, তোমাদেরকে যে বন্ধ করছে, সে হুজুরদেরকে বলো যে এখন তোমাদেরকে সারাই নেওয়ার জন্য, দেখি পারে কিনা। না, পারবে না। পারবে?
তাহলে তার কথাই যে এখানে আসছে যে এখন বিপদে পড়ছো তুমি, তোমাকে উদ্ধার করার মতো কেউ নাই। দেখো যে ক্ষতিগুলো করছো, যে পাপগুলো করছো, এর প্রায়শ্চিত্ত তোমাকেই করতে হবে, কারণ তোমরা যে পরিমাণে কষ্ট দিছো। এখন এই লোকটা অসহায় হয়ে সে ভোলা থেকে আসছে, ভোলা থেকে এখানে মাগুরাতে চলে আসছে এত কষ্ট করে, শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা পরিবারটাকে শান্তির মতো রাখতে দিচ্ছ না। আমরা এখন বাধ্য হয়ে গেলাম তোমাদেরকে জবাই করে দেওয়ার জন্য অথবা বন্দি করে দেওয়ার জন্য। সাথে করে কোনো বোতল আনছেন? বড় বোতল, বড় দিতে আছে। ওরকমের বড় বোতল আছে? না, এগুলো কি বন্দি করে দেবো সারা জীবনের জন্য, নাকি জবাই করে দেবো? দোয়া করে দেন, বাবা, অনেক টেকে দিল। এখন তোমাদের সর্দার আছে, যে সর্দারের নাম আব্দুল্লাহ। দেখো তোমাদের সর্দারকে ডাক দাও, যদি তোমাদের সর্দার বলে তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য তাহলে আমরা ছেড়ে দিতে পারি। তোমাদের সর্দারকে ডাক দাও। পারবো না, আব্দুল্লাহকে ডাক দিতে হবে। পারবো না আমি। আমরা বাধ্য হয়ে গেলাম জবাই করে দেওয়ার জন্য। আল্লাহ, ধরেন ধরেন ধরেন, পড়ে যাবে না। আপনি সরে যান, আপনি সরে যান।